সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে মেয়রের মুকুট পড়েছিলেন বদরুদ্দিন আহমদ কামরান। সেই পরিষদে কাউন্সিলর ছিলেন আরিফুল হক চৌধুরী। এরপর টানা 10 বছর আসন ধরে রেখেছিলেন কামরান। সিটি কর্পোরেশনের তৃতীয় নির্বাচনে ঘটে ছন্দপতন। হেভিওয়েট কামরানকে পরাজিত হতে হয় সেই আরিফের কাছে। এরপর টানা 2 বার আরিফে ধরাশয়ী হন কামরান। সেই পরাজয়ের জন্য দায়ী করা হয় দলের দুর্বল সাংগঠনিক অবস্থাকে। আওয়ামী লীগের কতিপয় নেতার বিশ্বাসঘাতকতাও কামরানকে নির্বাচনে ডুবিয়েছিল, এমনটাও ছিল আলোচনায়। তাই এবার কেন্দ্র থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় দলীয় ঐক্য। কেন্দ্রীয় নেতারা সিলেটের এসে দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, হারের হ্যাট্রিক নয়, আনোয়ারুজ্জামানকে দিয়ে মেয়র আসন পুনরুদ্ধার চান তারা। মেয়রের আসন পুনরুদ্ধারের সেই অগ্নি পরীক্ষায় স্থানীয় নেতারা কতটুকু সফল হতে পেরেছেন তার প্রমাণের জন্য অপেক্ষা করতে হবে আজ নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত। আর নৌকা বিরোধী ভোটে জাতীয় পার্টির প্রার্থীকে চমক দেখাতে পারেন, সেটার জন্য সিলেটবাসীকে ফলাফল পর্যন্ত থাকতে হচ্ছে অপেক্ষায়। নির্বাচনে লাঙ্গলের বিজয় হলে সেটি হবে নতুন ইতিহাস। এর আগে সিলেট সিটি কর্পোরেশনে নির্বাচনে 2 বার প্রার্থী দিলেও জামানত হারিয়েছিলেন জাতীয় পার্টির প্রার্থী। সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে এবার 8 জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল। সিলেটে জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা শক্তিশালী না থাকায় শুরু থেকে কর্মী সংকটে পড়েন বাবুল। নির্বাচনে তার ভরসা হয়ে ওঠে নৌকা বিরোধী ভোট। কাউন্সিলররা ভোটারদের কেন্দ্রে টানতে পারলে নৌকা বিরোধী ভোট লাঙ্গলে পড়বে, এমন আশায় বুক বেঁধে আছেন তিনি। নৌকার ভোটারের চেয়ে বিরোধী বলয়ের ভোট বেশি হবে, এমন প্রত্যাশাও করছেন তিনি। কিন্তু শেষ সময়ে এসে বৈরী আবহাওয়ায় বাবুলের কপালে ভাঁজ পড়ে। বৈরী আবহাওয়া হলে ভোটটার কতটুকু কেন্দ্রে আনা সম্ভব হবে, এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বাবুল বলেন, কাউন্সিলর প্রার্থীরা তাদের ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসবেন। বৃষ্টি হলে ভোটার উপস্থিতি কিছু কম হবে, তবে কাউন্সিলররা সর্বাত্মক চেষ্টা করবেন। কাউন্সিলর ভোটের সাথে মেয়রের ভোটও কাস্ট হবে। নিজের জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী, এমন প্রশ্নের জবাবে বাবুল বলেন, মানুষ এই সরকারকে আর পছন্দ করছে না। তারা নৌকার বিপক্ষে ভোট দিয়ে সরকারকে কড়া বার্তা দিতে চায়। এজন্য লাঙ্গলের পক্ষে জোয়ার উঠেছে। সেই জোয়ার দেখে প্রশাসন ও সরকার দলীয় প্রার্থী নানা কূটকৌশলের আশ্রয় নিচ্ছেন, জয় ছিনিয়ে নেওয়ারও আগাম ষড়যন্ত্র করছেন। তবে বাবুল নৌকা বিরোধী ভোট দিয়ে নির্বাচনী বৈতরণী পারের যতই কথা বলুন না কেন, সেটা আমলে নিতে রাজি নয় আওয়ামী লীগ। টানা 2 বার দলীয় প্রার্থীর পরাজয়, দল ক্ষমতায় থাকলেও মেয়রের চেয়ারে নেই দলীয় প্রতিনিধি। এই দুঃখ এবার ঘুচাতে চায় দলটি। এবার যাতে পরাজয়ের পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেজন্য কেন্দ্র থেকে নেওয়া হয় বিশেষ উদ্যোগ। কেন্দ্র থেকে দফায় দফায় নেতারা এসে সিলেটে সভা করেছেন। আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বসেছেন। স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, নির্বাচনে ঐক্য হতে হবে ইস্পাত কঠিন। কেন্দ্রীয় নেতাদের চাপে পড়ে সকল বিভেদ ভুলে এবার দলীয় প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে মাঠে নামেন আধা জল খেয়ে। নৌকার বিজয়ের মাধ্যমে সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের চেয়ার দলকে উপহার দিতে মরিয়া নেতাকর্মী। নির্বাচনের দিন বৃষ্টি হলেও নৌকার পক্ষে কোনো ভোটার যাতে ভোট দেওয়া থেকে বাদ না পড়েন, সে বিষয়ে নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে আলাদা কমিটি করা হয়েছে। বিএনপি জামায়াতকে নিয়ে শেষ হিসেব। সিটি নির্বাচন বর্জন করেছে বিএনপি জামায়াত। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি। ভোটের দিন নেতাকর্মীদের কেন্দ্রে না যেতে নিষেধ করেছে দলটি। কিন্তু জামায়াত মেয়র পদে প্রার্থী না দিলেও বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছেন দলটির নেতাকর্মীরা। ফলে নির্বাচনের দিন জামায়াতের নেতাকর্মীরা ভোট দিতে যাবেন, এমনটা প্রায় নিশ্চিত। এছাড়া কাউন্সিলর প্রার্থী হয়ে দল থেকে বহিষ্কৃত হওয়া নেতাদের পক্ষে বিপুল সংখ্যক কর্মী সমর্থক ভোট দিতে যাবেন। নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তারা ভোট কেন্দ্রে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ফলে বিএনপি ও জামায়াত নেতাকর্মী ও সমর্থকরা ভোট দিতে গেলে মেয়র পদে তাদের ভোট কার পক্ষে পড়বে, এটা নিয়ে চলছে শেষ হিসেব নিকেশ। নিরাপত্তায় থাকবে 2600 পুলিশ। সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন সুষ্ঠু ও নিরবিচ্ছিন্ন করতে নগরীতে কাজ করছে প্রায় 2600 পুলিশ সদস্য। মাঠে রয়েছেন 14 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও 42টি ওয়ার্ডে 42 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি করে ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনে কোনো বিশৃঙ্খলা হলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। মঙ্গলবার সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইনে সংবাদ সম্মেলন করে পুলিশ কমিশনার মোহাম্মদ ইলিয়াস শরীফ এসব তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে একজন পুলিশ পরিদর্শক, একজন উপ পুলিশ পরিদর্শক ও 5 জন পুলিশ সদস্য এবং কম ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে একজন পুলিশ পরিদর্শক, একজন উপ পুলিশ পরিদর্শক ও 4 জন পুলিশ সদস্য এবং 7 জন নারী ও 7 জন পুরুষ সহ মোট 14 জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। তিনি জানান, নির্বাচন উপলক্ষে প্রতি সাধারণ ওয়ার্ডে একটি করে পুলিশের 42টি মোবাইল টিম, প্রতি 3টি সাধারণ ওয়ার্ডে একটি করে 14টি স্ট্রাইকিং টিম এবং প্রতি থানায় একটি করে 6টি রিজার্ভ স্ট্রাইকিং টিম থাকবে। পাশাপাশি থাকবে 2টি ওয়ার্ডে একটি করে রিজার্ভের মোট 22টি ও 5টি ওয়ার্ডে 1 প্লাটুন করে মোট 10 প্লাটুন বিজিবির টহল। প্রসঙ্গত, পঞ্চমবারের মতো সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ বুধবার। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 4,86,655 জন। মেয়র পদে 8 জন, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে 272 জন এবং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে 87 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 190টি কেন্দ্রে মোট ভোট কক্ষ বুথ রয়েছে 1,364টি।